আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নামাজের ব্যাপারে কিছু কথা বললাম, এখন আসেন নাম্বার 2 হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। এই দুনিয়ার জিন্দেগিতে যারা নফসের দাসত্ব করবে, নফসের তাবেদারি করবে, মন যা চাই সে অনুযায়ী চলবে, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নেশার জগতে যাবে, জেনার জগতে যাবে, সুদের জগতে যাবে, মন যা চাই তাই যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি তাকে গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাইয়া ছাড়বো। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ভয়ঙ্কর কথা বলেছেন সেখানে আবার আশার কথাও বলেছেন। এরপর আয়াতে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুনা শাইআ জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদার রাহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু مأتيا لا يسمعون فيها لغوا إلا سلاما الله কি সুন্দর করে আল্লাহ পাক জান্নাতের বর্ণনা করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে হ্যাঁ ওই সমস্ত বান্দাগুলোকে আমি গাই নামক গর্তের মধ্যে কখনো ঢোকাবো না যারা তওবা করে ফিরে আসবে। যারা কি করবে বলেন? তওবা করে ফিরে আসবে, এরপর ঈমান আনবে এবং নেক আমল করবে। এই তিনটা কাজের বদৌলতে আল্লাহ পাক বলছেন আমি তাকে সুন্দর জান্নাতে প্রবেশ করাবো এবং যেখানে চুল পরিমাণ কোনো জুলুম স্পর্শ করবে না। তাহলে আমার বন্ধুগণ, তওবা করার দরকার আছে না নাই বলেন? যদি কোনো বান্দা তওবা করতে পারে, আর সেই তওবা যদি যথাযথ তওবা হয়, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা, যে তওবা করবে, তওবা যদি কবুল হয়ে যায় তার পূর্বের জীবনে কোনো গুনাহ থাকে না। আল্লাহু আকবার। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। মাফ চাইলে আল্লাহ বিরক্ত হয় না খুশি হবে? খুশি হয়। বারবার চাইলে আরো খুশি হয় না বেজার হয়? খুশি হয়। পৃথিবীর মানুষকে আপনি বারবার ডাকবেন কি হয়? বেজার হয়। আমার বন্ধুগণ, তওবার দরজা খোলা থাকে হাত্তা ইউগারগার। নাম্বার 2 হলো ঈমানটা ভালো করে আনবো আমরা। এরপরে আমিনা সালিহান, ভালো ভালো কাজ করবো, নেক আমলগুলো করবো। আমার বন্ধুগণ, ঈমানদার মিথ্যুক হতে পারে না, ঈমানদার হিংসুক হতে পারে না। গ্রামের লোক একজন জমি কেনে, জমি কিনছে, একজন ঘুম হয় না আরেকজনের, আছে না নাই? খেলে মাথা থাপড়ায়, হাই রে কি হলো রে, আরে কি হলো রে, এরকম আছে না নাই বলেন তো? এই জাতীয় চিন্তা যখন আপনার মাথার মধ্যে আসবে তখন ভাবতে হবে আপনার ঈমান তার জায়গায় নাই, ঈমান হয়ে গেছে ক্যান্সার আক্রান্ত। ঈমানের ক্যান্সার হলো হিংসা করা, ঈমানের ক্যান্সার হলো অহংকার করা, ঈমানের ক্যান্সার হলো জুলুম করা, ঈমানের ক্যান্সার হলো হারামকে হালাল মনে করা। আছে না নাই? আছে না নাই? আমরা এগুলো থেকে বাদ দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। বললে আল্লাহ কি বলছেন? ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি তাকে পার্মানেন্ট জান্নাত দেব। কি জান্নাত দেব? পার্মানেন্ট, নরমাল না, অস্থায়ী না, একদম স্থায়ী পার্মানেন্ট ফুল জান্নাত আমি তাকে দিয়ে দেব। আল্লাহু আকবার। সবাই কি জান্নাত পেতে চান না ভাই? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমি আপনাদের আগেই আপনাদের মাহফিলের শেষে যে তাবারক দেবে সেই তাবারক আগেই খাই চলে আসছে। খাওয়াইছেন না? খাওয়াইছেন। আমি খুবই মজা পেয়েছি। আগেই টেস্টের খবর আপনাদেরকে দিলাম যেন কেউ না যায়। খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা এত রাত্রিতে আপনারা যে বসেছিলেন, আমি তো এটা আল্লাহ শুকরিয়া আদায় করলাম, বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে আমার প্রোগ্রাম ছিল পাবনা জেলার সবচাইতে যে বড় প্রোগ্রামটা হয় দারুল আমার ট্রাস্টে মাহফিল ছিল। সেখানে আমি সামনে তো কত মানুষ ছিল শেষে দেখাই যায় না, এত মানুষ ছিল আলহামদুলিল্লাহ। তো মাহফিলটা শেষ করে, আপনাদের মাহফিল তো যে দোয়ার মাহফিল, গোটা রাতের মাহফিল হয়। তো যখন কমিটি আমাকে বললেন, আমি বললাম আমি তো একটা প্রোগ্রাম করে আসবো, পুজোর আপনি যখন আসেন আলহামদুলিল্লাহ আমরা সেই সময় খুশি হব। তো আমি এসেছি। আমি
শুধু ওয়াজ করতে আসছে তা না, দোয়াও চাইতে আসছে। সবাই আমার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ। হঠাৎ করে আমার প্রেশারটা আপ ডাউন করছিল, শুরুর দিকে একটু প্রবলেম করতেছিল, তো আল্লাহর কাছে চাচ্ছিলাম বারবার। এখন অনেকটা সুস্থ মনে হচ্ছে। তো অনেক সময় অ্যাসিড থেকেও হয়, অ্যাসিড ফ্রম করলে কিছুতেই হয়। হ্যাঁ, আমি এদের পাশে তো রাখছি মাঝে মাঝে বলতেছি। তো যাই হোক, আল্লাহ তাআলা যতটুকু বলালেন, আল্লাহ আমাদেরকে সবাইকে যেন আমলে নিয়ে সব তৌফিক দান করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন।